হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তাঁবুর নগরী। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। আমরা সরাসরি যাব তার কাছে। শহর, তাঁবুর শহর, সাদা তাঁবুর শহর মিনা। আজ থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৮ জিলহজ জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরের নামাজ পড়ে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবে লাখ লাখ হাজি। আমরা জানি ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে মিনার প্রান্তরের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ৭০ জন নবী এই মিনার প্রান্তরে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে অবস্থান করেছেন। আমরা জানি মসজিদে খায়েফ এই মিনার প্রান্তরে অবস্থিত। সেখানে এই মসজিদটিতে ৭০ জন আম্বিয়ায়ে কেরাম, ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলমিন এই মিনার প্রান্তর পুণ্যভূমিকে এত বেশি ভালোবেসেছেন যে ৭০ জন নবীকে এখানে আসার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য হজের প্রধান এবং হজের আনুষ্ঠানিকতা এই মিনার প্রান্তর দিয়ে শুরু হয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন এই মিনার প্রান্তরের একটি পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে এই ঘটনা উল্লেখিত হয়েছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যে আমি ইসমাইল আলাইহিসসালাম বলেছেন, আমি আল্লাহর নির্দেশে এখানে জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমার সাথে আপনি সেটাই করুন। ইব্রাহিম আলাইহিসসালাম এই প্রান্তরেই ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে উদ্বুদ্ধ হয়েছেন। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইসমাইল আলাইহিসসালামকে এখানে পরীক্ষা করেছেন এবং এই ভূমিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বায়াতে আকাবা করেছেন, এখানে হজের ভাষণ দিয়েছেন। তো এই পুণ্য ভূমি থেকেই আমি সবশেষ খবর জানাচ্ছি। সহকর্মী আব্দুল্লাহ তামিম যুক্ত হয়েছিলেন সৌদি আরবের মিনা থেকে।